জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। জনগণের কাছে প্রতিশ্রুতি ফুলঝুরি বইয়ে দেওয়া হয়েছিল, তা হিমঘরে পরিণত হয়েছে। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ সফরের পরিপ্রেক্ষিতে বিজেপির প্রতারণার বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করেন করিমগঞ্জ কংগ্রেস দল। ধর্ণা কর্মসূচি পালন করা হয় জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে। কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি শতুরায়, মুখপাত্র শাহাদত আহমদ চৌধুরী, সুব্রত দেব, শুভঙ্কর দাস, পঙ্কজ নাগ, মৃণালকান্তি দাস, সংঘমিত্র দাস, রাজন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। স্লোগান দিয়ে ধর্ণাস্থল সরগরম করে তোলা হয়। করিমগঞ্জে একটি মেডিকেল কলেজ দেওয়া হবে, এই হবেটাই সার, আর কিছু নয়। একবার বলছেন তিনি যে আমার দলের 2 বিধায়কের কাজিয়ার ফলে এটা আটকে আছে, আরেকবার বলছেন তিনি জমির অভাবে এটা আটকে আছে। আসলে কোনো কিছুর অভাবে আটকে নেই, আটকে রয়েছে নির্বাচন পর্যন্ত এই ইস্যুটাকে ললিপপ হিসেবে ব্যবহার করা, আর কিছু নয়। কাছাড় পেপার মিলের অবস্থাটা কি? করিমগঞ্জবাসী, কাছাড়বাসী, বরকবাসী জনসাধারণ জানেন এই পেপার মিলকে কেন্দ্র করে বিজেপি রাজ্যিক হাই ভোল্টেজ বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফরের পর আজ করিমগঞ্জে এসে উপস্থিত হলেন রাজ্যের স্বাস্থ্য, অর্থ, শিক্ষামন্ত্রী ও নেডার চেয়ারম্যান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে বিজেপি সরকারের উন্নয়নের দিক নিয়ে তুলে ধরেন তিনি। দুর্নীতি, ভ্রষ্টাচার ইত্যাদি কংগ্রেস আমলে মাথাছাড়া দিয়ে উঠেছিল, বর্তমানে আমূল পরিবর্তন ঘটেছে বিজেপি সরকারের আমলে। বিজেপির নীতি আদেশে অনুপ্রাণিত অনেকেই ভিড়ছেন বিজেপির দিকে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির 100-এর উপরে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহাজোটগঠবন্ধন বিজেপিকে প্রতিহত করার জন্য অগ্রসর হচ্ছে, তা কোনো কাজে আসবে না। কার্যক্রমে বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস, প্রভারী বৈজয়ন্ত জয় পান্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা প্রমুখ সামিল ছিলেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে পরিবারে ঢুকে যাওয়ার নাম। আমরা এই মুহূর্তে বড় টেরিটোরিয়াল কাউন্সিলে যে আমরা কিছুদিন আগে সরকার গঠন করেছি, আদালত আমাদেরকে রায় ছিল আমরা ফ্লোর টেস্টের জন্য, ইতিমধ্যে আমরা ফ্লোর টেস্টে আমরা জিতে এসেছি। তাই সবাইকে মিলে আমাদের এইখানে আমাদের নেতৃত্বয় আছেন শ্রী রঞ্জিত কুমার দাস। আমরা আসাম প্রদেশের কার্যনির্বাহক সবাইকে দাঁড়িয়ে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনুরোধ রাখলাম। এটা একটা ঐতিহাসিক জয়। বড় টেরিটোরিয়াল চুক্তি আজকে থেকে প্রায় 17 বছর আগে অটল বিহারী বাজপেয়ীজির সময় হয়েছিল। সেক্রেটারি বিজু বণিক, দিলু দাসকে আদি করি, আমার সিনিয়র লিডার মিশন রঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্যকে আদি করি, যেহেতু আমার দিন রাত পরিশ্রম করি, আমার 2 এমএলএ বিজয় মালাকার আর কৃষ্ণেন্দু পাল আর আমার এমপি মোৰ সতীৰ্থ। আজিৰ পৰা বহু বছৰ আগতে ভাৰতীয় সংবিধানৰ যোৱা 5টা বছৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলে আমাৰ ৰাজ্যখনক এক নতুন আত্মবিশ্বাসেৰে পৰিপূৰ্ণ কৰি আজি আমি এনে এটা পৰ্যায়লৈ গলো যে আজি আমাক শত্ৰুৱেও আজি আমাক স্বীকাৰ কৰিবলৈ বাধ্য হৈছে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আজি অসমত এক শক্তিশালী ৰাজনৈতিক শক্তিয়ে নহয়, প্ৰতিজন মানুহৰ জীৱনত, প্ৰতিজন মানুহৰ হৃদয়ত আজি ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে স্থান পাইছে। আজি কংগ্ৰেছৰ সভাপতিয়ে ৰিপুণ বৰাই প্ৰেছ কনফাৰেন্সত কান্দি কান্দি কয় যে বিজেপিক হৰুৱাবলৈ আমি একলগ হ'ব লাগিব। তাতকৈ ডাঙৰ স্বীকৃতি আমাৰ বাবে একোৱেই হ'ব নোৱাৰে। যে আজি আমি ইমান ডাঙৰ শক্তি হলো যে আমাক হৰুৱাবৰ কাৰণে বাঘে আৰু চাঘে একেলগে পানী খাব লাগিব, নহলে আমাক হৰুৱাৰ কথা চিন্তাও কৰিব নোৱাৰে। ৰিপুণ বৰা ডাঙৰীয়াৰ প্ৰতিখন সাংবাদিক
মেল তেওঁ যেতিয়া কান্দিব আৰম্ভ কৰে আহক আমি একলগ হওঁ বিজেপিক হৰুৱাবৰ কাৰণে মই ভাবো সেই সাংবাদিক মেলবোৰ আমাৰ বাবে একোখন ডাঙৰ প্ৰমাণ পত্ৰ যে আমাতকৈ আজি কোনো শক্তিশালী নাই আমি ৰাইজৰ অন্তৰত আমি ৰাইজৰ হৃদয় এসময়ত আমাৰ ৰাজ্যখনলৈ আক্ৰমণ আছিল কৰবাত আমাৰ ছোৱালীক ধৰ্ষণ কৰা হত্যা কৰা সত্ৰবিলাক দখল কৰা লুকাই চুৰকৈ কাজিৰঙাত গড় হত্যা কৰা আজি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ নেতৃত্বত 35% মানুহে সনাতন সভ্যতা সংস্কৃতিৰ প্ৰতি এক নতুন প্ৰত্যাহ্বান থিয় কৰাইছে আজি যোৱা কা আন্দোলনৰ সময়ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ ওপৰত কৰা আক্ৰমণৰ সেই বেদনাদায়ক দৃশ্যবিলাক আজিও আমাৰ চকুত সজীৱ হৈ আছে সেই বেদনাদায়ক দৃশ্যবিলাকৰ সেই চিনবিলাক নোহোৱা হোৱাৰ আগতে কংগ্ৰেছ দলৰ বিধায়ক চেয়াৰমেন আলী ডাঙৰীয়াই ক'লে যে শংকৰদেৱ কলাক্ষেত্ৰত গৈ আমি মিউজিয়াম স্থাপন কৰিম কোনোবাই আৰম্ভ কৰিলে যে মোৰ ভাষা অসমীয়া নহয় মোৰ ভাষা বঙালী নহয় মোৰ ভাষা মিয়া কোনোবাই ক'লে যে মই স্কুল স্থাপন কৰিম স্কুলৰ নাম হ'ব মিয়া পাব্লিক স্কুল কোনেও যাতে বিষ্ণুৰ 200 কিলোমিটাৰ ভিতৰতো প্ৰৱেশ কৰিব নোৱাৰে জাতিটোৰ বলধৰৰ প্ৰতি কোনো ৰাজমলে যাতে চকু মেলি চাব নোৱাৰে আৰু সেইবাবে কাৰ্যকৰ্তা বন্ধুসকল 5 বছৰ আমি কি পালো আমি কি নাপালো আমি কি কৰিলো আমি কি নকৰিলো সেয়া বিচাৰ আমি ৰাইজলৈকে আগুৱাই দিম কিন্তু আমি প্ৰস্তুত হ'ব লাগিব যি ধৰণে সভ্যতা ৰক্ষাৰ বাবে এদিন লাচিতে ৰামসিংহ ঔৰংজেবক এই অসমৰ পৰা গতিয়াই ঠেলি দিছিল সেই ধৰণে গণতান্ত্ৰিকভাৱে আমিও ৰাজমলত গতিয়াই অসমৰ ৰাজনীতিৰ পৰা ভূমিকা পালন কৰিম আমাৰ বাবে জাতিটোক ৰক্ষা কৰাৰ যুঁজ আমাৰ বাবে জাতি মাটি ৰক্ষা কৰাৰ যুঁজ আৰু টিকেট আমাৰ লক্ষ্য নহয় কাৰ্যালয় আমাৰ লক্ষ্য নহয় পদ আমাৰ লক্ষ্য নহয় পদবী আমাৰ লক্ষ্য নহয় জননী জন্মভূমি ৰক্ষা আমাৰ সংকল্প আমাৰ লক্ষ্য প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এই জননী জন্মভূমি ৰক্ষাৰ বাবে 2021 চনৰ নিৰ্বাচন ক্রিসমাস ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বড়দিন প্রতি বছর ধুমধামের সহিত পালন করা হয় তাকে সমগ্র বিশ্বব্যাপী বরাক উপত্যকার করিমগঞ্জে পালন করা হয় তবে এবার করোনার জন্য একেবারে স্বল্প পরিবেশে আয়োজন করা হচ্ছে এদিকে উৎসব উদ্বোধনের পরিপ্রেক্ষিতে নানা রং বেরঙের সামগ্রী বিক্রি করতে দেখা যায় প্রতিষ্ঠানে অনেকের সামগ্রী কিনতে দেখা যায় ये छोटा नहीं बड़ा थी नहीं आएगा देखना है मेरे पास अच्छा 999 মালিয়ান তো সিটফুল নাই কয়টা আছে একটা না দুইটা मम्मी ने भी नाली ले आई है इधर आ हां ओए सेंटर हो गया
না না ভালো দাদা দাদা